অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি ককটেল বিস্ফোরণ করতে পারে, তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল সংকটের দিকে যাচ্ছে। বিস্ফোরণের শব্দ ভাই বিকট আওয়াজ, তো আমাদের ওখান থেকে কাউকে বেরোতে দেবে না, কারণ প্রোগ্রাম আমাদের এখানে আপনার চলমান। এরপরও আমি আপনার যখন ককটেল বিস্ফোরণ হয় সবাই বের হয়ে যাচ্ছে, আমিও আছি। আসার পরে আমি ওখানে ভিডিও করলাম, দেখলাম এখানে পুরো এলাকা আপনার ধোঁয়া দিয়ে একদম ছেয়ে গেছিলো, তো এরপরে আমি ওখান থেকে ফোন নিয়ে এসে আমরা ভিডিও করছি, ছবিগুলো আছে। ওখানে আপনার একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, সেটার ওখানে চিহ্ন আছে, আপনারা দেখতে পারবেন ওখানে। আর একটা ককটেল আপনার বিস্ফোরণ হয় নাই, সেটা আমাদের এনসিপির যারা আছে, আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ, ওনারা আপনার ওটা ওই যে বালতিতে পানির ভিতরে পরে রেখে দিচ্ছে, ওটা ওখানে আছে। এখানে আমি দেখতে পাচ্ছি সিআইডি থেকে শুরু করে ডিডি এবং এখানে জেলা পুলিশের সবাই এখানে আছে। বিল্ডিংয়েও গিয়েছিল, পরবর্তীতে আমরা কাউকে খুঁজে পাইনি। আসলে আপনারা দেখেন এনসিপিকে আসলে এই সামান্য সাউন্ড গ্রেনেড, ককটেল, বোমা বিস্ফোরক দিয়ে আসলে এনসিপিকে দমায় রাখা যাবে না, কারণ এনসিপি এমন একটা রাজনৈতিক দল, আপনাকে এখানে বুঝতে হবে এই রাজনৈতিক দলে কারা কারা কাজ করতেছে, কারা কারা নেতৃত্ব দিচ্ছে। এই রাজনৈতিক দলটা একদম রাজপথ থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। এখানে আপনার সাউন্ড গ্রেনেড, ককটেল, হামলা মামলায় এগুলো দমন নিপীড়ন করে এনসিপিকে কখনোই দাবায় দিতে পারবে না। আমরা আশা রাখি, আমরা বুঝতে পারতেছি যে আমাদের উপর কেন দমন নিপীড়ন করা হচ্ছে। আমরা জানি আমরা এখনো পর্যন্ত যেহেতু কাউকে আমরা ধরতে পারি নাই এবং কাউকে আমরা ওইভাবে শনাক্ত করতে পারি নাই, সেই ক্ষেত্রে আমরা এখনই এটা জানাতে পারছি না। তবে প্রশাসনের ভাইদের সহযোগিতা আমরা নিব এবং একান্তভাবে কাম্য করছি, তাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ ধরে ফেলবো। যেহেতু এই পাশে পুরোটা সিসি ক্যামেরাতে ঘেরাও করা আছে, আমরা সঠিকভাবে যদি তথ্যটা নেওয়ার চেষ্টা করি, আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে নিক্ষেপ করতে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে কারা জড়িত তাদের মুখোশ, তাদের পরিচয় উন্মোচন করতে হবে, উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। এখানে তো অনাকাঙ্ক্ষিতভাবে মানে যেরকম একটা এয়ারপোর্টে যেরকম বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে হয়তো ততটা হয় নাই, কিন্তু যেটা হয়ে গিয়েছে এটা হওয়ার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা আরও দিন দিন বাড়বে। সো আমরা স্পষ্ট করে আহ্বান জানাই, এর পিছনে কারা, এই চক্রান্তের পিছনে জড়িত, কারা কালপ্রিট, কারা এই ষড়যন্ত্র করছে, ফ্যাসিস্টের দোসররা কোথা থেকে চক্রান্ত করে কার মাধ্যমে এক্সিকিউট করছে, মানি ফ্লো কোথা থেকে আসছে, এই প্রত্যেকটাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে, না হলে তাদেরকে এভাবেই অনিরাপত্তায় ভুগতে হবে, বাংলাদেশের মানুষ ভুগবে। আর সর্বশেষ একটা কথা বলি, আমরা প্রশাসনের কাছে আহ্বান করব, সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবেন এবং আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন। আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা, আরেকটার বেলা আরেক রকম নিরাপত্তা যদি করি, কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে। সেই জায়গায় আমরা তাদের আরও অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আরও প্রফেশনালিজম দেখতে চাই। ওনারা যেটা বলছে হয়তো বা ওনাদের বর্তমানে তাদের মনোভাব যেটা আর কি, যে আমাদের উপর হয়তো ক্ষুব্ধ কথা বলেছে, কিন্তু আপনারা তো আমাদের সাথে, আপনারা তো এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ওয়েল প্রোটেক্টেড এরিয়া। এটার চারপাশে 3 পাশে বিল্ডিং, চারপাশে বলা যায় 4 পাশে বিল্ডিং, শুধু গেটটা ফাঁকা। হ্যাঁ, তো এখানে যখন তারা প্রোগ্রাম করেন, আমাদের যেসব পুলিশ সদস্য ছিল, আমরা হলো পোশাকেও আছি, আমাদের পুলিশ সদস্য সিভিলও আছে। তো যারা পোশাকে আছে আমরা কিন্তু গেটে ছিলাম, তো ভিতর থেকে যেন কেউ ভিতরে ঢুকে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে। তো এখানে যে ককটেল যেটা বিস্ফোরণ হয়েছে, হাত বোমা যেটা বিস্ফোরণ হয়েছে, আমরা শব্দ শুনে কিন্তু আমরা গেট থেকে ভিতরে এসেছি এবং আমরা দেখেছি যে মূল ভবন যেটা আমাদের অডিটোরিয়াম, এবং অডিটোরিয়ামের পাশে দেখেন ওই পাশে কিন্তু জেলা পরিষদের একটা ভবন আছে।
ভবনের ওই পিছনে একটা বিল্ডিং আছে। তো এখানকার একজন আমি প্রত্যক্ষদর্শী আমার কাছে বলেছে, সেটা তার ভাষ্য, যে ওই বিল্ডিং থেকে সে থ্রো করেছে। তো ওটা তো আসলে পিছন পাশের একটা বিল্ডিং, হ্যাঁ। তো তারপরেও আমরা কারা থ্রো করেছে, কেন থ্রো করেছে, এটা আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। আর এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে তারা থ্রো করেছে একটা ফাঁকা জায়গাতে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য। এতে আল্লাহর রহমতে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই।